কংগ্রেসের টিকিট দিয়ে সংগ্রহ করা টাকার ভাগ গুয়াহাটি পর্যন্ত পৌঁছায়নি। তার জন্যই ভূপেন বরা রাগ করে তদন্ত কমিটি তৈরি করেছেন। কাটিগড়া নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কৌশিক রায়ের। কংগ্রেসের বিধায়কে টিকেট দিলে পয়সার বাটটো গুৱাহাটী গৈ পোৱা নাই। এই কারণে ভূপেন বরা ইমান খং করেছে, এটা কমিটি গঠন করেছে যে আপনাদের যদি টিকেট বিক্রি করেছে পয়সা কমিশনটো স্টেটত কিয় নাহে, কারণ কংগ্রেস তো বিনা পয়সা দালালি বেলেগ কংগ্রেস কৰিব নোৱাৰে। আগত চাকরির দালালি করেছে, আগত বেলেগ স্কিমত, এতিয়া একো দালালি করার সুযোগ নাই। এতিয়া কংগ্রেসের কার্যকর্তাবিলাককে টিকেট দিব লাগিব, তেওঁলোকৰ পৰাই দালালি কৰিব লাগে। সেইকাৰণে গুৱাহাটীৰ পৰা প্ৰদেশৰ পৰা যি চেইনটো তললৈ আহিব লাগে, মাজত চেইনটোত অলপ খেলি মেলি হৈছে। সেইকাৰণে এটা কমিটি গঠন কৰা হৈছে। আপুনি দেখা পাব যে কমিটি ৰিপৰ্ট দিব। যদি কংগ্ৰেছ ষ্ট্ৰিক্ট থাকে তো ইয়াতে যিবিলাকে গণ্ডগোল কৰিছে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'ব। একো ব্যৱস্থা কৰিব তেওঁলোকে নোৱাৰে, কাৰণ ভাগটো যোৱা নাই, যে শ্বেয়াৰটো যাব লাগে সেই শ্বেয়ারটো যোৱা নাই। এই কারণে এই তদন্ত কমিটি এইবিলাক দেখা পাইছে। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে উন্নয়নের নিরিখে ভোট চাইলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। আজ বৃহস্পতিবার কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থী প্রমিলা বৈষ্ণব এবং মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনের প্রার্থী রুমা দাস সহ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে মন্ত্রী কৌশিক রায় কংগ্রেসকে নিশানায় এনে রীতিমতো তুলোধুনো করেন। এছাড়া সুবোধনগর এবং গোবিন্দপুরে আয়োজিত দুটি পৃথক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় তিনি কংগ্রেসকে চাঁচাচোলা ভাষায় সেখানে আক্রমণ করেন। তিনি বলেন, সারা আসামে টিকিটের নামে টাকা সংগ্রহ করেছে কংগ্রেস, আর এই টাকাগুলো ভাগ রাজ্যে কংগ্রেস সভাপতি ভূপেন বরার কাছে নাকি পৌঁছায়নি, আর তার জন্যই তিনি রাগ করে তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি কাটিগড়া বিধায়কের সমালোচনা করে কংগ্রেসকে নিশানায় এনে রীতিমতো তুলোধুনো করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন ওনাদের মধ্যে দলীয় প্রার্থী সহ মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, নির্বাচন পরিচালন কমিটির সভাপতি সুখেন্দু কর, কাছাড় জেলা কমিটির সহসভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়া মন্ডল প্রভারী নিবাস দাস প্রমুখ। এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার যে কাম, সেই প্রশ্রয় দেওয়ার কাজ করছে। এই জন্য আজকের দিনে কংগ্রেসের যে হাল, কংগ্রেসের যে অবস্থা, আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে কংগ্রেসের সভাপতি ভূপেন বরা উনি সমস্ত এই যে কাছাড় জেলার কাটিগড়াতে হয়নি, সমস্ত আসামে এরকম হয়েছে। আর এটার জন্য কংগ্রেস তাদের প্রাক্তন একজন সভাপতি পবন সিং ঘাটোয়ারের নেতৃত্বে একটা কমিটি করেছে। আর কমিটি কাজ করবে, কমিটি ভূপেন বরা মহাকে রিপোর্ট দেবে যে কোন জেলা সভাপতি কত টাকা ঘুষ নিয়েছেন, কত বিধায়ক কত টাকা ঘুষ নিয়েছেন, এখানে স্থানীয়ভাবে ঘুষ হয়েছে। ঘুষের কমিশনটা ভূপেন বরার কাছে গিয়ে পৌঁছেনি। এই জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যাতে সেই রিপোর্ট সঙ্গে সঙ্গে ঘুষগুলো তাদের কাছে পৌঁছতে পারে। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই এলাকার আমরা 2001 এলাকা বিধায়ক নির্বাচিত হতে পারিনি। 2021 সালে যদি আজ আমরা বিধায়ক নির্বাচিত করতাম, আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে গতিতে আসামের উন্নয়ন হচ্ছে, যে গতিতে আজকে উদারবন বড়খোলা, উদারবন আমাদের ধলাই, লক্ষ্মীপুর, শিলচরের উন্নয়ন হচ্ছে, সেই গতিতে কাটিগড়ার উন্নয়ন হতো। কারণ কাটিগড়ার এখানকার যারা জনপ্রতিনিধি, কংগ্রেসের জনপ্রতিনিধিরা, বড়খোলার যারা জনপ্রতিনিধিরা কোনোদিন কাটিগড়ার সমস্যা কিভাবে সমাধান করা যায় মুখ্যমন্ত্রীর কাছেও বলেন না, বিধানসভাতে দাঁড়িয়ে কথা বলতে পারেন না যে আমাদের এলাকার এই উন্নয়ন করতে হবে। আজকের দিনে আসামে যেভাবে 4 বছরে উন্নয়ন, আসামে যেভাবে মহিলাদের ক্ষেত্রে 40 লক্ষ মহিলাকে অরুণোদয় দেওয়ার কাজ আসাম সরকার করেছে। আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে 40 লক্ষ আগে আমরা 27 লক্ষ মহিলাকে প্রতি মাসে আমরা অরুণোদয় দেই। আর একদিন দুদিন নয়, প্রতি মাসের 10 তারিখে মহিলাদের অ্যাকাউন্টে সেই 10,000 সেই যে 1250 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করছে। যাতে আর এবার আমরা লক্ষ্য নিয়েছি যে 27 মহিলা যারা আগে অরুণোদয় পেতেন তাদের সঙ্গে আরো 13 লক্ষকে যুক্ত করে 40 লক্ষ মহিলা এই আগামী জুন মাসের 10 তারিখ থেকে প্রতি মাসে তারা 1250 টাকা করে পাবে। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কথা দিয়েছিলেন যে আমরা আমাদের এলাকায়, আমাদের আসামে 30 লক্ষ এসএসজি মহিলাদেরকে আমরা 10,000 টাকা করে দেব। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার এই বিহারি
বিশ্বনাথ জেলার বিহালি বিধানসভা থেকে আমরা সেই কাজ আরম্ভ করেছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।